ট্রেলার রিলিজের পর থেকে সত্যি বলতে গেলে একটু টেনশনে ছিলাম, যেহেতু আসলে আমরা যেই ধরনের সিনেমা দেখে অভ্যস্ত কিংবা ওই জায়গা থেকে এটা একটু ভিন্ন ধারার গল্প এবং ট্রেলার দেখেই আসলে মনে হয় একটু চ্যালেঞ্জিং গল্প, তো সেই জায়গা থেকে মনে হচ্ছিল যে দর্শক আসলে কতটা কানেক্ট করতে পারবে। বাট আজকে সকাল থেকে সেই টেনশনটা আলহামদুলিল্লাহ অনেকটা দূর হয়ে গেছে। দর্শক খুব ভালোভাবেই কানেক্ট করতে পারছে, তারা অনেক বেশি ইমোশনাল হচ্ছে, কাঁদছে, জড়িয়ে ধরছে। তো এই ফিলিংটার জন্যই তো আমরা কাজ করি, তো সেটা যখন পাওয়া যায় তখন মনে হয় আমাদের কষ্টটা সার্থক। অনেক অনেক ভালো, অবশ্যই ভালো। আমার মনে হয় প্রত্যেকটা অভিনয় শিল্পীরই একটা ইচ্ছে থাকে নিজেকে বড় পর্দায় দেখার, এবং হয়তো বা আমার সময় একটু সময় নিয়েছে আমি বেশি। আমি একটা পছন্দের মতো গল্প, পছন্দের চরিত্রের জন্য অপেক্ষা করছিলাম এতদিন ধরে, সেটা পেয়েছি, কাজটা করেছি। এখন দর্শক দেখছে, কানেক্ট করতে পারছে, তাদের পছন্দ হচ্ছে, ভালো লাগা মন্দ লাগা সব কিছুই জানাচ্ছে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় এখন মনে হচ্ছে যে এই দিনের জন্যই আসলে অপেক্ষা করছিলাম এতদিন ধরে। জি জি, কিছু ফেক নিউজ আসলে ছড়িয়ে যাচ্ছিল, তো ওইটার জন্য আমি একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছি। মানে ফেসবুকে কিংবা এখন ইন্টারনেটটা এমন হয়ে গেছে, তিলকে তাল বানিয়ে অনেক বড় একটা ইস্যু ক্রিয়েট করে ফেলা হয়। তো আমাদের খুবই সতর্ক থাকা উচিত, আর আমাদের জায়গা থেকেও আসলে আমরা চেষ্টা করছি সব সময় সতর্ক থাকা কিংবা সেই ভুল জিনিসটাকে তুলে ধরার, এবং সেটাই আমার মনে হয় স্টেটমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছিলাম আর কি পুরো ঘটনাটা। মন খারাপের পোস্ট বুঝি নাই, কোন পোস্ট? আমি গতকাল রাতের বেলা একটা পোস্ট দিয়েছিলাম। আমি দীর্ঘদিন ধরে আসলে এই ইন্ডাস্ট্রির সাথে আছি, এবং ইন্ডাস্ট্রির সাথে থাকার কারণে আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। তো আমি একটা থ্যাংক ইউ পোস্ট দিয়েছিলাম রাতের বেলা যে আগামীকাল আমার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, এবং আমি সাংবাদিক ভাই এবং বোনদের থেকে শুরু করে আমার যত কো আর্টিস্ট, ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার্স, মেকআপ আর্টিস্ট, কস্টিউম আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার্স, কোরিওগ্রাফার, যাদের সাথে আমার আসলে কাজ হয়েছে এখন পর্যন্ত, আমার সব কলিগ, সবাইকে ধন্যবাদ দিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। দ্যাট ওয়াজ মাই পোস্ট ইয়েস্টারডে। তো ওইটা কিন্তু মন খারাপের পোস্ট ছিল না, ওইটা আমার ভালো লাগার পোস্ট ছিল, এবং একটা ছবি দিয়েছিলাম, ওখানে আমি লিখেছিলাম হ্যাপিনেস, কারণ আমি অনেক বেশি খুশি ছিলাম আজকের দিনটা এসে গেছে শেষমেশ এই জন্য। তো দ্যাট ওয়াজন্ট আ স্যাড পোস্ট, আমি খুব খুশি হয়ে পোস্ট করেছিলাম। দেখা উচিত কেন? আমার মনে হয় এটা আমাদের ডিরেক্টর বললে সবচেয়ে ভালো বলতে পারবেন, এমনিতেই আমি একটু উল্টাপাল্টা বলি। প্রিয় মালতী, দর্শকদের দেখা উচিত, কারণ প্রিয় মালতীতে আসলে দর্শক অনেকগুলো ইস্যুর সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারবে, যেটা আমাদের প্রতিদিনের জীবনে, ডেইলি লাইফে আমরা আসলে ফেস করি। আমাদের সিস্টেমেটিক প্রবলেম, আমাদের সোসাইটাল কনফ্লিক্ট, আমাদের রিলিজিয়াস কনফ্লিক্ট, আমাদের ব্যুরোক্রেটিক মেজ, এরকম আরও অনেক ইস্যুস আছে যেটার সাথে খুব সাধারণ নাগরিক যারা, তারা নিজেদেরকে কানেক্ট করতে পারবে। এবং আমার মনে হয় যে একটা ফিল্মের মধ্যে এরকম অনেকগুলো ইস্যুস যখন আসে তখন সেটা অডিয়েন্স খুব তাড়াতাড়ি রিলেট করতে পারে, যেটার এক্সাম্পল আমরা আজকে এখন পর্যন্ত যে শোগুলো হয়েছে সেটার অডিয়েন্স রিয়াকশনস থেকে আসলে বুঝতে পেরেছি। সো এইটাই ইজ দ্য রিজন যে কারণে আসলে অডিয়েন্সের প্রিয় মালতী দেখা উচিত। আজকে তো প্রথম দিন, সো প্রথম দিন এখন পর্যন্ত যা রেসপন্স আমরা পাচ্ছি কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। এখন তো আরও সামনে তো সময় আছেই আর কি, আর আমরা তো আসলে নিজেরাও জানি না কোন টাইমটা ইজ দ্য রাইট টাইম সিনেমা মুক্তি দেওয়ার। সো আমার মনে হয় যে আমাদেরও তো অ্যাজ আ স্টেক হোল্ডার অফ দ্য ইন্ডাস্ট্রি আমাদের নিজেদেরও এক ধরনের রেসপন্সিবিলিটি আছে, যে একটা লম্বা টাইম আমরা দেখেছি যে মানুষজন আসলে বিনোদনের বা মুভি রিলিজের জায়গা থেকে একটা লম্বা গ্যাপ চলছিল। সো এইটা আমাদের নিজেদেরও একটা দায়বদ্ধতা আছে যে আমরা যদি ছবি রিলিজ না দেই তাইলে আসলে অডিয়েন্স কী দেখবে। সো ওইখান থেকে আমাদের মনে হয়েছে যে হ্যাঁ, এটা একটা ভালো সময় হতে পারে ছবি মুক্তি দেওয়ার। অ্যান্ড লেটস সি এখন সামনের দিনগুলোতে আসলে অডিয়েন্স কীভাবে রেসপন্স করে। বাট আমরা আমাদের কাজের ব্যাপারে আমাদের অনেস্টির কোনো অভাব নেই, আমাদের এফোর্টের কোনো অভাব নেই, এবং আমরা মনে করি যে অডিয়েন্স যদি আসে সিনেমা দেখতে তাহলে ওদের অডিয়েন্সের আসলে এখান থেকে অনেক কিছু নিয়ে যাওয়ার আছে। সো ওই জায়গাতে আমরা কনফিডেন্ট আর কি।
আমরা তো এটা একটা লম্বা সময় ধরেই আমাদের এই সিনেমাটা জার্নিটা চলছে। এর আগে আমরা কয়েকটা ফেস্টিভ্যালও গিয়েছি, সেখান থেকেও আমাদের রেসপন্স খুবই ভালো ছিল এবং ওইগুলোও আমরা সামনে মানুষের কাছে নিয়ে আসছিলাম যে আমরা কী ধরনের রেসপন্স পাচ্ছি। সো যে সময়টি আমরা পেয়েছি ওটার বেস্ট ইউটিলাইজেশন করার চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে। সো এখন দেখা যাক, এখন বাকিটা আসলে অডিয়েন্সের উপরে। আর আপনারা তো আছেনই, আপনারা প্রতিনিয়ত আমাদেরকে যেভাবে কোঅপারেট করছেন আমাদের বিভিন্ন ধরনের নিউজ অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সো সেই জায়গা থেকেও আমরা উই আর ভেরি গ্রেটফুল টু ইউ গাইস। ভালো মুভি তো দেখা যাবে, ওটা কমার্শিয়াল হবে নাকি কী হবে আমি জানি না। আমি মুভিকে মুভি মনে করি এবং ভালো গল্পের সাথে থাকতে চাই, যেটা যে মাধ্যমেই আমার কাছে আসুক না কেন। আমি যদি নাটকের মাধ্যমেও একটা ভালো গল্প বা ভালো চরিত্র নিয়ে আসতে পারি সেটা করব, যদি ওটিটি কন্টেন্ট হিসাবে আসে তাহলে সেটা করব, আর চলচ্চিত্র হিসাবে আসলে তাহলে তো আর কথাই নেই, সেটাও করব। ভাই আমি যেটা বলছিলাম, আমার আসলে এত সময় নিয়ে কাজ করার কারণটাই ছিল আমি একটা ভালো গল্প খুঁজছিলাম যেখানে আসলে আমার একটা ভালো চরিত্র থাকবে এবং ওই চরিত্র নিয়ে মানুষ ভাববে, মনে রাখবে অনেক দিন। তো সেই স্ক্রিপ্টটা আমি পেয়েছি প্রিয় মালতী হিসাবে, তো এই জন্য আসলে এটা করা। বাট এর আগে অবশ্যই অনেক ধরনের ফিল্মের কাজ কিংবা অফার এসেছে, কিন্তু আমার মনে হয়েছে আমার একটু সময় নিয়ে এবং একটু বুঝে শুনে কাজটা করা উচিত। এমন চরিত্র করতে চাই না যেটা আসলে মানুষ ভুলে যাবে কিংবা তেমন একটা ওটার মধ্যে নতুনত্ব থাকবে না। আর বড় আমি সবসময় আসলে চেষ্টা করি, যখন আমি নাটক করতাম তখনও একটু ডিফারেন্ট জনরার কাজ করার, একটু ভার্সেটালিটি মেনটেন করার। ওটিটি কন্টেন্টের ক্ষেত্রেও তাই, এবং ফিল্মের জায়গা থেকে তো সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। না হলে সবাই বলতো মেজবিন একটা মুভি করেছে, ওখানে তো কোনো ধরনের নতুনত্ব আসলে পেলাম না। এটা তো তার আগের কন্টেন্টগুলোতেই আসলে দেখেছি, তো ওই জিনিসটা আমি চাচ্ছিলাম না। আমি খুব ভালো একটা স্ট্রং গল্প নিয়ে কাজ করতে চাচ্ছিলাম এবং সেটা আমি আসলে প্রিয় মালতীর স্ক্রিপ্টে পেয়েছি। ভাইয়া এই যে এখানে এতগুলো মানুষ এসেছে, আপনারা যদি টিকিট কেটে দেখেন তাহলে এটা ব্যবসা জগৎ কেন হবে না বলেন? আমি আসলে অডিয়েন্সের উপরে বিশ্বাস করি এবং ভালো গল্পের একটা নিজস্ব জোর থাকে। ভালো কাজ আসলে কখনো আটকে থাকে না, একটু সময় লাগে হয়তোবা, কিন্তু মানুষের কাছে পৌঁছে যায়। তো আমরা আশা করছি, আমরা আশাবাদী। এখন বাকিটা আপনাদের হাতে। আপনারা দেখবেন, দেখে আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন, তাহলেই আসলে এটার এক ধরনের প্রচার হবে, আমাদের শেখার জায়গাটাও আসলে তৈরি হবে। তো আমি মনে করি আমি আসলে এই জিনিসটাকে পজিটিভলি ভাবতে চাচ্ছি। আমি আমার একটা সিনেমা নিয়ে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছি। এটা আমার জন্য অনেক গর্বের একটা বিষয় ছিল। বাংলাদেশ থেকে একমাত্র একটা সিনেমা সিলেক্ট হয়েছিল যেটা আমি ওখানে গিয়ে দেখাতে পেরেছি, এবং বারবার বাংলাদেশের নামটা উচ্চারণ করছিল তারা। তখনই আমার মনে হতো যাক, কোনো না কোনোভাবে আসলে আমাদের সিনেমাটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি, মাই ক্যারিয়ার অ্যান্ড আমাদের সেই ফিল্মটা, তাছাড়া আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। আর হ্যাঁ, রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এখন অনেক বড় একটা ফেস্টিভ্যাল, এবং তারা পৃথিবীর সব জায়গা থেকে সব বড় বড় তারকা, ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার সবাইকে আসলে নিয়ে আসে, এক ছাদের নিচে নিয়ে আসে। তো এটা কালচার এক্সচেঞ্জ করার জন্য, আইডিয়া এক্সচেঞ্জ করার জন্য অনেক সুন্দর এবং ভালো একটা আয়োজন। আমার তো খুবই দারুণ লেগেছে। আমি অনেকজনকে একদম কাছ থেকে দেখতে পেরেছি, যাদের কাজ আমি এত বছর ধরে দেখে আসছিলাম, যাদের ফ্যান, এবং ইন্টারাকশন করতে পেরেছি, আমার সিনেমা নিয়ে কথা বলতে পেরেছি। বাংলাদেশে যে ভালো কাজ হচ্ছে এই মেসেজটুকু আসলে তাদেরকে দিতে পেরেছি। তো এটা আসলে আমার জন্য অনেক ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল।